যা না, যা পালা। মদ করে পালা যাবি, যা। বেনামাজি পিছনে ঘুরবি, যা না। আমার যায় পীরের বেটা পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসরে নাসরে করে দেবে। জোরে বলে। এবার নিজেরা চিন্তা করো কোথায় যাবে। হেদায়েতের মালিক ইসহাক সিদ্দিকী নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। আমার আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করব না, আমি হেদায়েত করব না। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ থেকে হেদায়েত করে দেবো। জোরে বল। রাসূলুল্লাহ মসজিদ নববী থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে অনেকটা দূরে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। রাসূল বলছে কই গো, তাকে সারাদিনে পালাচ্ছে, আবার পালাচ্ছে, কই গো, আবার চলে যাচ্ছে, আবার আমার নবী যাচ্ছে, কই গো। যে যুবকটা তাকিয়েছে, রাসূলুল্লাহ দেখছে ওই যুবকটার নাম আকিল। কি নাম? এই শোনো, রাসূলুল্লাহ বলছে আকিল তুমি কি জানো? কি জানো? শোনো, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আমি মুহাম্মদ হলাম আখিরি জামানার নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আকিল শুনছে, রাসূল আকিল আমি কিন্তু আখিরি জামানার নবী, তুমি এক কাজ করো, তুমি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নাও। যদি তুমি আমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে নাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে মাহশারে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জেনে বল। আকিল রাসূলুল্লাহ দিকে তাকিয়ে, আকিল বলছে মুহাম্মদ তুমি নবী? হ্যাঁ আমি নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী, আকিল আমাদের শেষ নবী। তুমি নবী? হ্যাঁ আমি নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমিনা, মুহাম্মদ আমি নবী। আখির বলে তুমি যদি নবী হও, ওই দূরে একটা গাছ আছে, ওই সেইখানে একটা গাছ আছে, ওই গাছটাকে ডাকো। যদি গাছটা তোমার কথা শুনে তোমার কাছে হাজির হও, তাহলে তুমি নবী, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলতে পারলেন না? খুব ভালো করে বোঝার চেষ্টা করে। কোন নবী? রাসূলুল্লাহ আছে, আবু জেহেল এসে হাজির, মুহাম্মদ তুমি নবী? হ্যাঁ তুমি নবী? হ্যাঁ। তুমি যদি চাঁদটাকে ইশারা করে দুটুকরো করতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে নেব। জোরে বলুন। খুব ভালো করে ইশারা করেছে, সাহায্য আল্লাহ চাঁদ দুটুকরো করে দিয়েছে। আবু জেহেল কি বলেছিল? বাবা ওইখানেও জাদু খেলা লাগিয়ে দিয়েছিস তুই, ওইখানেও জাদু চালিয়েছিস। এ যুবক শুনে রেখে দাও, কাটা জীবনের জোড়া জীবনে লাগে না, যেটা কেটে যায় সেটা জোড়া লাগে না। কদিন আগে একদল নাসার বিজ্ঞানী চাঁদে গেছে, চাঁদে গিয়ে দেখছে চাঁদের মাঝখান থেকে একটা ফাটা আছে। রিসার্চ করে দেখছে ওই ফাটাটা আজকের ফাটা নয়, ওই ফাটাটা হলো 1400 বছর আগে আমার রাসূলের আগুনের ইশারার ফাটাটা। জোরে বল। এসো, আরে এসো। সুস্মিতা উইলিয়াম নাম শুনেছেন আপনারা? কথা বলেন। 2008 সাল সম্ভবত চাঁদে গিয়েছিল। চাঁদ থেকে আসার পরে নাসার বৈজ্ঞানিকরা বলেছিল, সুস্মিতা তুমি চাঁদে গিয়ে পৃথিবীর জন্য কি আনলে, পৃথিবীর জন্য কি আনলে? সুস্মিতা বলেছিল আমি কিচ্ছু বলতে পারবো না, যা বলবো মিডিয়ার সামনে বলবো, যা বলবো ওপেন মিডিয়ার সামনে বলবো। বড় বড় মিডিয়া দাঁড় করানো হয়। সুস্মিতা বক্তব্যে বলেছিল, মোবাইল খুলে দেখো, সুস্মিতা বক্তব্যে বলেছিল আমি চাঁদে গিয়ে দুটো জিনিস পেয়েছি, একটা চোখে দেখেছি আর একটা কানে শুনেছি। আমি চাঁদে গিয়েছি, আমি দুনিয়া পৃথিবীতে যখন থাকতাম মুসলমানদের ঘর যাকে মসজিদ বলা হয়, ওই মসজিদে প্রত্যেক দিন একটা আজানের আওয়াজ, আজান দেয় আওয়াজ, একটা আজানের হতো।
আমি ওই আওয়াজটা চাঁদে গিয়ে নিজে কানে শুনেছি। জোরে বলো, আরো জোরে বলে। আমি চাঁদে গিয়ে দ্বিতীয় নম্বর দুটো আলো দেখেছি, পৃথিবীর জমিন থেকে আকাশের দিকে উঠে গেছে। আমি দূরবীন দিয়ে কিছু খুঁজে পাই, আমি সিধে দুনিয়ার দিকে পৃথিবীর দিকে দেখলাম দুটো আলোর মধ্যে একটা আলো মদিনা শরীফ থেকে আসমানে উঠে গেছে, আর একটা আলো মক্কার জমির কাবা শরীফ থেকে আসমানে উঠে গেছে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। একটা ইমামকে ডাকো, আমি ইমানের হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়তে চাই। জোরে বলে। সহজ নয়। আজ থেকে 3 মাস আগে রাখি সাবান নাকি একটা আছে, যারা কিচ্ছু জানে না, ভাজা মাছ উল্টে খেতে পারে না, সব জানে। কি নাম? রাখি। রাখি সাবান মোদি সাবান নাকি? যাই হোক হবে। আমি নিজে মোবাইলে শুনেছি, মুসলমান হয়েছে, হওয়ার পরে উমরা হজে গেছিল, হ্যাঁ কি না? আমি নিজে দেখি, চোখে প্রশ্ন করছে মিডিয়া, আপনি কি বুঝছেন? তখন ও বলেছিল, আমি ধর্ম ছিলাম একটা, অন্য ধর্মে এসেছি, এখন আমার চোখে ইসলামের থেকে পৃথিবীতে কোনো ধর্ম আমার ভালো লাগে না। জোরে বলবে না। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। আসেন ভালো করে বোঝার চেষ্টা করে, ভালো করে বোঝে। নবী আমার ডাক দিয়েছে, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও। যুবকেরা, আল্লাহ নবী নামাজটা আগে করে যখন বার হয়, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটা কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমারে ফারুক তৈরি হয়ে গিয়েছি, হুজুর জিহাদের ময়দানে চলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ উমারে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলি, তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, এ উমারে, তুমি জিহাদের ময়দানে কেন যেতে চাও? উমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমারে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা, জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে শহীদ হব। কেননা দুনিয়ার জমিনে শহীদ হয়, আমার আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দেয়। রাসূলুল্লাহ বেরিয়েছে, দেখছো উমর দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর সাহাবা কটা আছে। রাসূল বলছে, কোথায় গেল সাহাবারা? সব কই, কোথায় গেল? কিছু কিছু সাহাবা হাজির। রাসূলুল্লাহ বলছে, ওমর, যুদ্ধের ময়দানে যাব, কিছুই তো নেই, তলোয়ারও নেই, ঢাল নেই, কিছুই নেই, কি করা যায় বলো তো? জিবরাইল আমিন এসে হাজির। হুজুর, কি হয়েছে? আল্লাহ পাঠিয়েছে। কেন? আল্লাহ বলেছে, আপনি মসজিদে নববীর ভিতরে গিয়ে দুটো